কিউটি কিউটি লে বাবালে কি মিষ্টি নতুন বন্ধুর সাথে আলাপ হলো বলো তো এখানে থাকা কি মজা। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের পুরীর লাস্ট ডে, মানে আজকে বাড়ি যেতে হচ্ছে। ঘড়িতে বাজে এখন 6:20, রুম ছেড়ে দিতে হচ্ছে। তো এখানে নিয়ম অনুসারে 7টার সময় আমাদের এন্ট্রি আর 6টার সময় কিন্তু আমাদের বেরোতে হয়। তো 6:20 হয়ে গেছে অলরেডি, তো এখন বেরোতে হবে। সকাল সকাল বেরিয়ে পড়ছি, আবার কবে আসবো জানি না। এখন একটু সমুদ্রের ধারে আবার যাবো, একটু সমুদ্রকে দর্শন করে কিছু ব্রেকফাস্ট করবো, দেন আমরা ট্রেনে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো আজকে প্রচণ্ড এক্সাইটমেন্ট, কারণ হচ্ছে আমি আজকে বন্দে ভারত এক্সপ্রেস চড়বো। এতদিন পর বন্দে ভারত চড়ছি, আমার তো ভীষণ এক্সাইটমেন্ট, কারণ জীবনের প্রথমবার চড়ছি। হয়তো শুনে অনেকে হাস্যকর লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, যেটা সত্যি সেটাই বললাম, কারণ আমার লাইফে আজকে ফার্স্ট আমি বন্দে ভারত এক্সপ্রেস চড়বো। এক্সাইটমেন্ট কতটা, আর সেরকম আগের মতোই এখনও সবার মনে আনন্দ আছে কিনা সমস্ত কিছু এই ব্লগে শেয়ার করছি। তো চলো, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি রুম থেকে। একটু আগেই এই যে ওনার প্রিয় মানুষকে উনি বিস্কুট খাওয়ালো, দেন এখন আমরা সমুদ্রের ধার থেকে হেঁটে বেড়াচ্ছি। টাইমটা তো কাটাতে হবে, কারণ ট্রেন হচ্ছে 1:50-এ। তো এখন 7টাও বাজেনি, এখন ঘুরছি। সকালে সমুদ্রটা দেখতে বেশ ভালো লাগছে। তো টোটোতে উঠে পড়েছি, এবার এখন স্টেশন যাচ্ছে। এখন আমাদের 9:17 বাজে এখন, কিন্তু এত রোদ আর বেশিক্ষণ সমুদ্রের ধারে ছিলাম না, তাই জন্য সকাল সকালই একদম টোটোতে উঠে পড়লাম। তো পুরী স্টেশনে ঢুকে পড়েছি, অ্যানাউন্স করছে ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে, তো প্ল্যাটফর্মেই আমরা যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ট্রেন স্টেশনে ঢুকে পড়েছে। বাইরে অনেক মানুষ দেখলাম, বেশ ফটো তুলছে। এখনও সেই আগের মতনই আনন্দ, উৎসাহ, এক্সাইটমেন্ট সবই রয়েছে দেখলাম। ট্রেন ঢোকার পর অ্যানাউন্স করেছিল যাতে কিছুক্ষণ ট্রেনে না ওঠা হয়, কারণ ট্রেনে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল। তো এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, দেন আমরা আমাদের যে যার সিট নাম্বার খুঁজতে চলে গেলাম। আমার C5 পড়েছিল 76 আর আমার হাজব্যান্ডের পড়েছিল C676। তো আমরা সেই কোচগুলোই খুঁজছিলাম। সিটে এবার বসে পড়ি। নিজের সিটে বসে পড়েছি। আমার পাশে সিট এখন ফাঁকা রয়েছে, এখনো আসেনি। আমাদের দুজনের কোচ আলাদা করেছে, আমি C5-এ আর হচ্ছে C6। এখান দিয়ে জাস্ট একটুখানি, তো সেজন্য একটু মুখটা রফ আছে, কারণ পাশাপাশি বসতে বেশ ভালো লাগতো, যেহেতু আমাদের এটা প্রথম এক্সপিরিয়েন্স বন্দে ভারতে। তো বলছিল পাশাপাশি যদি বসা যায়। এই যে চলে এসেছে C6 থেকে C5-এ দেখতে, ওই কোচে রয়েছে, ভালো লাগছে না, এই জন্য এখানে এসে বারবার উঁকি মেরে দেখছি কি করছি না করছি, কি জ্বালা। পরিষ্কার চলছে, কোনো ক্লিনিক। প্রত্যেকটা সিটের সামনে যে ট্রেগুলো রয়েছে এগুলোকে সুন্দরভাবে ক্লিনিং করা চলছে। প্রত্যেকটা সিটের নিচে কিন্তু চার্জার প্লাগ রয়েছে, এটা কিন্তু ভীষণ সুবিধাজনক। 1:50 বাজে, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে দিয়ে দিল 1 লিটার করে একটা জলের বোতল। 2:30 বাজতে না বাজতেই চলে এসেছে লাঞ্চ। যেহেতু আমার স্যাটারডে ভেজ থাকে, তো ভেজ আমার লাঞ্চ। চলো এটাকে দেখা যাক কী কী দেওয়া হয়েছে। এখানে পনির দিয়েছে, এখানে একটা মুগের ডাল রয়েছে, প্লেন রাইস রয়েছে, এখানে আলু ভাজি দিয়েছে, আর এটাতে রুটি আছে মনে হচ্ছে।
আচার দিয়েছে, স্যানিটাইজার দিয়েছে। এই হচ্ছে আমার আজকের এখানকার ভেজ মেনু। গাড়িটা বেশ ভালো হয়েছে, কারি পাতার একটা ফ্লেভার বেরোচ্ছে। আর ডাল ভালো হয়েছে, তো বাঙালির একদম ইমোশন যাকে বলে। একটা পনিরটা ট্রাই করি। গ্রেভিটা নিয়ে ট্রাই করে দেখি কেমন আছে। এরপরে চলে এসেছিল একটা আমুলের ভ্যানিলা আইসক্রিম। এখানে এসে দু পিস উঠে গিয়েছে। পাতা টিভি দই দিয়েছে। লাঞ্চ কমপ্লিট করতে করতে ভুবনেশ্বর স্টেশনে ঢুকে পড়লাম। ভুবনেশ্বর থেকে কলেজে ঢুকছি। তো এখন পর্যন্ত আমার পাশের সিট কিন্তু ফাঁকা রয়েছে। দেখা যাচ্ছে কটকে ওঠে কিনা। এখন রয়েছে। দুপুরবেলা অনেকটাই লাঞ্চ করলাম, পেটটা একদম পুরো প্যাকড আপ হয়ে গেছে। তো একটু ওয়াশরুম যেতে হবে, আর এত ভালো ট্রেনে উঠেছে, একটু ওয়াশরুমটা দেখবো না? কি সুন্দর দেখো, লাগেজগুলো সবার অ্যারেঞ্জ করে রাখা রয়েছে। কিন্তু একটাই রিকোয়েস্ট বলবো, একসাথে যারা 4-5টা করে লাগেজ এনেছো, কাইন্ডলি এতগুলো এরো না, একটার মধ্যেই পারলে চেষ্টা করো, কারণ খুব অসুবিধা হয় রাখতে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে চলে এলাম বাথরুমে। বাথরুমটা তো ঢুকতে না ঢুকতে একদম দারুণ লাগছে। রয়েছে একটা কুমোট রয়েছে। দাঁড়াও ভালো করে দরজাটা বন্ধ করে নিই। সামনে রয়েছে একটা বেসিন, বেসিনের সামনে আমি রয়েছি, যেটা ক্যামেরা করছি। আর এখানে কুমোরটা কিন্তু আমার ভালো লেগেছে। ফ্ল্যাশ বলে অপশানটা রয়েছে, মানে অসুবিধা হবে না। ফ্ল্যাশ ওই অপশানটা প্রেস করলে ফ্ল্যাশ হয়ে যাবে। এই যে এটা ফ্ল্যাশের অপশান, গ্রিন কালারের বাটন। এখানে রয়েছে হ্যান্ড ওয়াশের, তারপরে রয়েছে হ্যান্ড ড্রাই করার জন্য, এখানে হ্যান্ড ড্রায়ার রয়েছে। এরপরে 5:10 কি 15 নাগাদ চলে এলো বিকালের স্ন্যাক্স। এখানে চলে এসেছে রিয়েলের একটা অ্যাপেল জুস, তারপরে একটা ঝালমুড়ি, তারপরে হচ্ছে চায় মশলার প্যাকেট, গরম জল দিচ্ছে। এছাড়া ছিল ক্যারামেলাইজ পপকর্ন, নিরামিষ কচুরি, সমস্ত কিছু ছিল। কিন্তু আমার সবই ভালো লেগেছে, নিরামিষ কচুরিটা একটু ভালো লাগেনি, প্রচণ্ড হার্ড লেগেছিল। চায়টা কিন্তু দারুণ ছিল, মশলাটি খুব ভালো ছিল। কিন্তু ঘড়িতে বাজে 1:24। তো আমরা হাওড়া স্টেশনে ঢুকে পেরেছি। বন্দে ভারত থেকে বেরিয়ে এখন রেগে গেছে, কারণ পোস্ট নাম্বারটা আলাদা ছিল বলে এখনও রাগান্বিত ভাবে একটু মুখটা দেখি চলা হয়ে গেছে। তো আমাদের বন্দে ভারতের এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো ছিল, শুধুমাত্র আমাদের একটু প্রবলেম হচ্ছে পোস্ট নাম্বারটা আলাদা ছিল, তারপরে সবই ভালো লাগলো।